9ই অগাস্ট 2024 আরজিকর কাণ্ড, 21শে অগাস্ট 2023 মাটিগাড়া কাণ্ড। দুটো ঘটনাই অগাস্টে ঘটেছে। পশ্চিমবঙ্গে যেন ভয়ানক স্মৃতি প্রতি বছর রিপিট করছে। যদিও এই আরজিকর আবহে একটি দৃষ্টান্ত তৈরি করল শিলিগুড়ি আদালত। গত শনিবার মাটিগাড়া কাণ্ডের অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিল শিলিগুড়ি আদালতের বিচারক অনিতা মেহত্রা মাথুর। 1 বছর সময় লেগে গেলেও অবশেষে জাস্টিস পেল শিলিগুড়ি মহকুমার সেই তিলোত্তমা। নির্মম অত্যাচার করে জোর করে প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল মেয়েটির। সে যে কি ভয়ঙ্কর ঘটনা, জানলে আপনার গা শিউরে উঠবে। 2023-এর 21শে অগাস্ট ঠিক কী ঘটেছিল শিলিগুড়ির তিলোত্তমার সাথে, চলুন জেনে নেওয়া যাক। একটি নারকীয় ঘটনা ঘটেছিল শিলিগুড়ির মাটিগাড়ার খাবড়াইল এলাকায়। সেদিন সেই তিলোত্তমাও স্কুলে গিয়েছিল নিজেকে শিক্ষার আলোয় বড় করে তুলবে বলে। কিন্তু ওই নাবালিকা মেয়েটি জানতো না যে 21শে অগাস্ট দিনটি তার জীবনে একটি চরম অভিশাপ হয়ে নেমে আসবে। এই নিষ্পাপ ফুলটির দিকে কুদৃষ্টি পড়েছিল মোহাম্মদ আব্বাস নামক মানবরূপী দানবের। 31 বছর বয়সী এই আব্বাস নামক পশুটি একাদশ শ্রেণীতে পাঠরত ওই তিলোত্তমাকে ফুসলিয়ে নিয়ে যায় মাটিগাড়ার জঙ্গলের ভিতরে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়িতে। ব্যাস, তারপর সেই অভাগীর উপর শুরু হয় নির্মম পাশবিক অত্যাচার। আব্বাস লাগাতার ধর্ষণ করে মেয়েটিকে। শারীরিক অত্যাচার এমন পর্যায়ে চলে যায় যে মেয়েটি তা সহ্য করতে না পেরে তখনই প্রাণ ত্যাগ করে। দানবের পৈশাচিক অত্যাচারের কাছে হার মানতে বাধ্য হয়েছিল সেই একাদশ শ্রেণীর তিলোত্তমা। এরপর আমি যা বলতে চলেছি সেটা শোনার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। নিজের অপরাধ যাতে ধরা না পড়ে তার জন্য আব্বাস আরও ভয়ানক একটি কাজ করেছিল মৃত অভয়ার সাথে। মোহাম্মদ আব্বাস বোনটিকে যাতে চেনা না যায় তাই ইট দিয়ে বারংবার আঘাত করেছিল মেয়েটির মুখে। মানে এই বর্বরতা মুখে প্রকাশ করা খুবই কঠিন। আপনারা আশা করি ফিল করতে পাচ্ছেন। এই ঘটনার পর থেকেই রাজ্য উত্তাল হয়ে উঠেছিল, ঠিক যেমন এখন পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে রয়েছে আরজিকরের ঘটনা নিয়ে। এরপরই পুলিশ অ্যারেস্ট করে আব্বাসকে। পুলিশের তরফ থেকে জানানো হয় যে মোহাম্মদ আব্বাস খালাসির কাজ করত। নাবালিকা মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে সাইকেলে তোলে এবং তাকে ধর্ষণ এবং প্রাণে মেরে ফেলে। এই ঘটনায় পুলিশের তৎপরতা ছিল প্রশংসনীয়। ঘটনা ঘটার 6 ঘন্টার মধ্যেই শিলিগুড়ি পুলিশ অভিযুক্ত আব্বাসকে অ্যারেস্ট করেছিল। গোটা রাজ্য শিলিগুড়ি পুলিশ কমিশনারের প্রশংসা করেছে। এতে আরও একবার প্রমাণ হয়ে গেল যে রাজ্য পুলিশ যদি চায় তারা সব সমস্যারই সমাধান করতে সক্ষম, শুধু প্রয়োজন সদিচ্ছার। এই গোটা তদন্তের দায়িত্বে ছিলেন মাটিগাড়া থানার এসআই পরেশ বর্মন এবং এই মাটিগাড়া ঘটনার তদন্ত লিড করছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর। সমস্ত সাক্ষ্য প্রমাণ জোগাড় করেই চার্জশিট আদালতে জমা করে পুলিশ। এইসবের উপরই ডিপেন্ড করে আদালত অবশেষে ফাঁসির আদেশ দিয়েছে। যেখানে গোটা রাজ্য শিলিগুড়ির সিপির প্রশংসা করছে, সেখানে এই আরজিকর মামলায় কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চাইছেন একাধিক জুনিয়র ডাক্তার। কমিশনারের সাথে দেখা করে ডাক্তাররা ওনাকে শিরদাঁড়া উপহার করেছে। অবশেষে গত শনিবার অর্থাৎ 7ই সেপ্টেম্বর প্রায় 1 বছর 17 দিনের মাথায় সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে জাস্টিস অনিতা মেহত্রা অপরাধীকে ফাঁসির সাজা দিয়েছেন। মূলত খুন এবং ধর্ষণ এই দুটি বিষয়ের উপর নজর রেখেই মোহাম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরই সাথে মেয়েটির পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে আদালত। আরজিকর আবহের মাঝে এমনই নজির গড়ল মাটিগাড়া থানা এবং শিলিগুড়ি আদালত। মেয়েটির মায়ের মধ্যে জ্বলতে থাকা আগুন পুরোটা না হলেও একটু নিভল। আমাদের বোনটি বিচার পেল। এখন প্রশ্ন হলো, আমাদের ডাক্তার দিদিটি কবে বিচার পাবে আর কবে শাস্তি হবে?
আমাদের এই তিলোত্তমার বিচারের জন্য বাংলা সহ গোটা ভারত এখন প্রতিবাদের ঝড়ে উত্তাল হয়ে রয়েছে। রিসেন্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তবুও আজকের পরিস্থিতি দেখে কোথাও যেন একটা প্রশ্ন মনে জাগে যে কার্যক্ষেত্রে এই বিল কাজে আসবে তো? অপরাধী ধরা পড়বে তো? যদি অপরাধী ধরা না পড়ে তবে এই বিল মূল্যহীন। গোটা পশ্চিমবঙ্গের জনগণ এমনকি তিলোত্তমার মা বাবা দাবি করেছেন যে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। এদিকে পুলিশ এখন ব্যস্ত হয়ে পড়েছে প্রতিবাদীদের নোটিশ পাঠাতে। বলা হচ্ছে প্রতিবাদীরা নাকি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রটাচ্ছেন। আপনারাই বলুন, এতক্ষণ যা যা শুনলেন এগুলো সবটাই কি ভুয়ো? নির্যাতিতার মা বাবা পর্যন্ত বলেছেন যে পুলিশ মিথ্যা কথা বলছে। ঘটনার দিন ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। ওনাদের মেয়ের বডি দেখতে দেওয়া হয়নি প্রথমের দিকে। ওনাদের ইচ্ছার বিরুদ্ধে বডি তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়েছিল। এগুলো আমরা নই, মৃতার মা বাবাই দাবি করেছেন। অনেক কেনর উত্তর আজ 1 মাসের বেশি হয়ে গেল, কিন্তু উত্তরগুলো পাওয়া গেল না। প্রতিবাদীদের নোটিশ না পাঠিয়ে যদি এই কেনর উত্তরগুলো জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতেন, তবে পুলিশের ওপর যে আস্থা মানুষ আজ হারিয়ে ফেলেছে সেটার হয়তো খানিকটা কম্পেনসেট করা যেত। তবে আমাদের সাধারণ জনগণের কাছে এতদিনে এইটা পরিষ্কার হয়ে গেছে যে কোনো একটা অদৃশ্য প্রবল শক্তিশালী অশুভ শক্তি চেয়েছিল যে আরজি করের এই নারকীয় ঘটনাটি ধামাচাপা পড়ে যাক। সেই মহিষাসুর রূপী অশুভ শক্তি আমাদের অভয়া সঠিক বিচার পাক সেটা চাইছে না। আর কদিন বাদেই মা দুর্গা আসছেন আমাদের মধ্যে। মা আদিশক্তির কাছে একটাই প্রার্থনা, তুমিও এসো, সাথে বিচারও আসুক। আর আপনাদের বলতে চাই, এতদিন ধরে দিন রাত পথে নেমে যেভাবে প্রতিবাদ করছেন সেটা ইতিহাস হয়ে থেকে যাবে। নিজের শিরদাঁড়াটাকে এভাবে সোজা রাখুন। বিচার চাই নয়, এবার অভয়ার জন্য বিচার অশুভ শক্তির কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। এটা আমাদের অধিকার। কমেন্টে উই ডিম্যান্ড জাস্টিস লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিজের মা বাবার খেয়াল রাখবেন।